শিখা রান্নাঘরে সবাইকে আবার স্বাগত জানাই। সোমবার অনেকেই নিরামিষ খায়, তাই আজকে হাজব্যান্ড আবদার করলো যে একঘেয়ে এই পনির, সয়াবিন, ফুলকপি, বাঁধাকপি আর ভালো লাগে না, আজ একটু অন্য কিছু করো। তাই আজ হাজব্যান্ডের আবদারে এই রেসিপিটা করলাম। দেখে নিন কীভাবে তৈরি করলাম। প্রথমে এখানে উপকরণগুলো একে একে আমি দেখে নেব। এবার একটি পাত্রে আমি এখানে 750 গ্রাম গোবিন্দভোগের চাল ভালো করে বেছে মুছে নিয়েছি। এবার একটি পাত্রে এই চালটা আমি নিয়ে নেব। এবার এই চালের মধ্যে আমি একে একে উপকরণগুলো সব দিয়ে দেব। এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করব। এবার এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ ও চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন কিশমিশ আর কাজু দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একে একে আদা কুচি, দারচিনি, এলাচি, কাঁচা লঙ্কা কুচোনো পরিমাণ মতন দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে মশলাটা ভালো করে চালের মধ্যে বসে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধা ঘন্টার পরে আমি আবার ফিরে এলাম। এবার ওভেনটা অন করে একটি হাঁড়ি বসাবো। হাঁড়ির মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি 750 চাল নিয়েছি, এখানে আমি তার ডবল জল নেব, আর জলটা একটু আমি গরম করে নেব। এবার আমি মাখানো চালটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। ওই পাত্রে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিট পর নামিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। আবার 15 মিনিট পরে নামিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু উপরে ঘি ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার রান্নাটা। আর পোলাওর সাথে বেগুনি, আলুর দম আর চাটনি হলে বেশ ভালোই জমে যায়। আর এই আলুর দমের রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানান। টাটা।